পুরো জেলি ভাই, এটা জেলির ভিতরে পানি দিয়া গোলায় রাখছে ভাই, আর কিচ্ছু না, এটা পুরো জেলি, আমি গ্যারান্টি এটা জেলি ভাই। নেশা জাতীয় জিনিস ছাড়াও যে নেশা করা যায়, একদিনে 2টা মনস্টার মাইরা দিছি, দুইজন 2টা 4টা অফারে পাইছি। কোন লেভেলের সুর ওরা দেখতে পারি না, এই জিনিসটা না দেখলে আমি জীবনও বুঝতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভাই বাঙালি হওয়াতে আসি বড় বিপদে। বিপদটা কি? কিছুক্ষণ পরপর লাগে খিদা। এখন এমন একটা দেশে আসি, চায়নাতে, যেখানে খিদা লাগলেই আপনি সবকিছু খাইতে পারবেন না, সব সময় সবকিছু অ্যাভেলেবেল পাবেন না। লাইক দুপুরের খাবার দেখবেন আপনি ঘুম থেকে উঠার আগে শেষ, তারপর আপনি রাতের খাবার দেখবেন আপনার সন্ধ্যায় স্ন্যাক্সের সময় শেষ। সো আপনি যদি রাতের খাবার ওদের সাথে খান, আপনি যেহেতু বাঙালি, আপনার রাতের এরকম আমার মতো এখন মনে করেন বাজে হলো একটা সময় আপনার খিদা হুটহাট করে লাগে, আপনি একটু ঘুমাইতে যাবেন, বিছানায় আপনি শুইছেন বাট আপনি পারতেছেন না, তাস করে দেখবেন আপনার পেট মুচড়াইতেছে, কিছু খাইতে হবে, খিদা লাগছে, শুধু পানি খাইয়া তো আর থাকা যায় না ভাই। তখন কি করবেন? বাহির থেকে হয়তো কিছু একটা গিয়ে তারপরে কিনাই না খাইতে হবে, স্ন্যাক্স টাইপ। সো আমি ভাবলাম কি, যে চায়নাতে ম্যাক্সিমাম মানুষই খাবার নিয়ে একটু বেশি প্যারায় থাকে, যে ভাই চাইনিজ খাবার খাওয়া যায় না, বা অনেকেই আমারে বলে যে ভাই আপনি তো সাপ জোক কেঁচো মেচো হাবি জাবি খান, এগুলা কি খান না খান, আপনি সব হারাম খান, এই মানে এমন একটা অবস্থা। আবার অনেকে বলে যে ভাই আমি চায়না যাবো, যে কি খাবো, ওখানে তো খাবারও পাবো না, আপনি তো চিনেন, আপনি ছিলেন চায়নাতে, আপনি চায়না সম্পর্কে অনেক কিছু জানেন, এই কারণে আপনি খাইতে পারেন। তো আমরা কি খাবো, আমরা তো খাইতেই পারবো না, ওই দেশে কোনটা পাওয়া যায় কোনটা কিরকম। ভাই এই দেশে সব পাওয়া যায়, এই দেশে মুরগি বিরিয়ানি থেকে শুরু করে আপনার সাদা ভাত, পরে মুরগি মাছ মাংস সব পাওয়া যায়, আপনি এভরিথিং সব পাবেন, হারাম হালাল সব কিছু পাবেন, খালি একটু খোঁজা লাগবে। হয়তো আপনি খুঁজতে পারতেছেন না, তাই হয়তো আপনি ভাবতেছেন যে এটা নাই। এটা নাই ভাবা মানে এই না যে এটা আসলেই নাই, এটা আছে। এখন খিদা লাগলে কি খাবো রাতের বেলা? ওই যে হুটহাট করে আমার মতো যদি খিদা লাগে, তাহলে মানুষ কি খাবে? চায়নাতে আইসা কি খাবে, বা বাংলাদেশে বসে কি খাবে? বাংলাদেশে খাওয়ার তো অপশনের অভাব নেই, বাসায় থাকলে তো মনে করেন রাতের বেলা চোরের মতো ফ্রিজ কুইলা তাপ করে খাইয়া ফেলা যায়, মনে করেন ঠান্ডা জিনিসও, ওইটা সমস্যা নাই। চায়নায় কি করা লাগে? চায়নায় আমার মতো এরকম বস্তা বইরা, এটা শেষ, এটা খালি খাইতে খাইতে এটা শেষ করে লাইছি। সো আমাদের এরকম বস্তা বইরা বিভিন্ন সুপার শপ থেকে বিভিন্ন জিনিস আনা লাগে, তারপরে সেগুলো খাওয়া লাগে। সো কি কি জিনিস আনছি, কি কি জিনিস খাবো, সেই জিনিসটাই আমি দেখাই আপনাদের, এক এক করে খুইলা দেখাই। এইটা উপরে রাখি, ভালো। সো এটা আছে কুকিজ। আসলে একটা জিনিস কি, আমি এইখানে যতগুলো প্রোডাক্ট আছে এর আগে আমি খাইনি, এগুলো আইনা রাখছি, যেগুলো খাইছি সেগুলো খাইয়া শেষ। আমি আবার এক জিনিস 2বার 3বার আইনা রাখি না। আমি আসছি এই দেশে, তো আর আমি আজীবন থাকবো না, বা বছরের পর বছর থাকবো না। আসছি 1 সপ্তাহ 15 দিন 20 দিন হয়তো আমি ম্যাক্সিমাম থাকি, দেন আমি চলে যাই আমার দেশে। তো এই 10-15 দিনের জন্য যদি 10-15টা আইটেম ট্রাই করা যায় তাহলে খারাপ কি? সো আমি কি করছি, প্রত্যেকটা আইটেম থেকে একটা একটা করে কিনছি। তো হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমি এতদিন ধরে যে আসি, এত কিছু যে খাইলাম, এই কি কি খাইলাম মানুষই তো জানাইলাম না, বা মানুষের তো আমি একটু রিয়েক্টও করলাম না যে এই খাবারগুলা কি আমাদের দেশের থেকে মজা, নাকি এটা চাইনিজদের খাবারের মতো গন্ধ আসে, নাকি কিরকম, এটা তো আর আমি জানি না। ওরা কি হেলদি খায় না আনহেলদি খায়, সেই জিনিসটাই আমি আপনাদের বলবো। আপনারা ম্যাক্সিমাম মানুষই ভাবেন যে চাইনিজরা উল্টাপাল্টা খাবার খায়, কিন্তু ভাই বিশ্বাস করেন, চাইনিজরা যে খাবারগুলা খায় সেই খাবারগুলা আপনি জীবনও খান না। মানে এদের, এই দেখেন, এটা অরিও, আপনার দেশেও অরিও পাওয়া যায়, এই দেশেও অরিও পাওয়া যায়, কিন্তু এইটার টেস্ট আর বাংলাদেশের টেস্ট কখনো সেম হবে না। আর এইটা যে অরিজিনাল জিনিস, এটার ভিতরে আপনার না কোনো খারাপ জাতীয় কোনো জিনিস আছে, না কোনো, এটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে। আমাদের দেশে খাইলেই পেটে সমস্যা হয়, এই হয় সেই হয়, হাবি জাবি বহুত কিছু। তারপর হইলো আমার সব থেকে ফেভারিট যে ড্রিঙ্কসটা আমি খাই, সেটা হলো এই মনস্টার ড্রিঙ্কসটা। সো মনস্টারের ব্ল্যাকটা, হোয়াইটটা ছিল, হোয়াইটটা আমি সকালবেলা খাইয়া ফেলছি। আমি সকালবেলা চায়না কোথাও বের হইতে নিলে আমি সকালে একটা মাইরা দিই, কারণ এইটা খাইলে আপনার সারাদিন আর কোনো টায়ার্ডনেস লাগে না। লাইক এখন আমার রাইতের 1টা বাজে, আমার চোখে কোনো ঘুম নাই, আমি বসছি হলো ভিডিও করার জন্য। সো কেমনে আমি সারাদিনে একটা মনস্টার খাইছিলাম, আজকে এটা খাইলে হয়তো আমি আর সারা রাইতে ঘুমাইতে পারবো না। এই জিনিসটা না দেখলে আমি জীবনও বুঝতাম না যে নেশা জাতীয় জিনিস ছাড়াও নেশা করা যায়। লাইক আমাদের দেশে বিভিন্ন উল্টাপাল্টা জিনিস আছে, আমি নাম উচ্চারণ করলাম না, যেটা খাইলে রাইতে ঘুম আসে না, মানুষজন খায় নাকি নেশার মতো করে। এইটা কোনো অ্যালকোহল নাই, একদম 0 অ্যালকোহল, এটা অনলি এনার্জি ড্রিঙ্ক, লেখাই আছে মনস্টার এনার্জি ড্রিঙ্ক। এটা হয়তো আমাদের দেশেও পাওয়া যায়, কিন্তু এইটা খাইলে আপনার শরীরে যে এনার্জি আসবো ভাই, এই এনার্জিতে আপনি সারা রাত ঘুমাইতে পারবেন না। কি হয়েছিল, আমি 3 মাস আগে যখন চায়না আসছিলাম,
তো তখন আমি আমার ফ্রেন্ডের সাথে আসছিলাম, তো আমার ফ্রেন্ড আর আমি সুপার শপে গিয়ে অফারে পাইছি দুইটা করে দাপ করে মাইরা দিছি। মাইরা দেওয়ার পরে আমরা তো সারা রাত 5টা 6টা পর্যন্ত ঘুম আর আসে না, কোনোভাবেই দুইজনে এসা গল্প করতে আছি, জীবনে এরকম গল্প কেউ কারোর সাথে করে নাই, এরকম লেভেলের গল্প আর এরকম টপিক নিয়ে গল্প মনে হয় না কোনো লোকে করে। আমরা যে তখন নেশা করার মতো গল্প করতেছিলাম তখন বুঝি নাই কেন ঘুম আসে না, একটা মানুষের ঘুম না আসলে কি কি করতে পারে। এই জিনিসটা দুইটা মাইরা দিয়া যে কি ভুল করছি পরে রিয়েলাইজ করলাম যে এই জিনিসটা খাইছিলাম দেখে কি এটা হয়েছে। পরের দিন আবার দুইটা খাইছি, আবার ঘুমাইতে পারি নাই। একটা খাইছি, ঘুম একটু লেট করে হয়েছে, এরপর দিন খাই নাই, দেখে খুব তাড়াতাড়ি ঘুমে ধরছে। সো যে জিনিসটা বুঝাইলাম যে এই জিনিসটা ডেইলি একটা কনজিউম করা ওকে, বাট ডেইলি করাও ঠিক না। এটা খুবই হেভি এনার্জি থাকে এটার ভিতরে, মানে এমন এনার্জি আপনারা ঘুমাইতে দিবে না, শুইতে দিবে না, বুঝতে পারছেন? সো এই জিনিসগুলা। আর আমি যেটা সবচেয়ে বেশি খাই চায়না আসলে, এটা আমার মা বলে খাওয়ার জন্য, কারণ আমিও বাসায় প্রচুর খাই, মানে আমাদের বাসায় ডেইলি এই জিনিসটা আমার জন্য থাকে। লাইক আমি ডেইলি বাংলাদেশেও আমার বাসায় একটা ডিম ডেইলি আর হলো দুধ খাওয়া লাগে। সো আমিও চায়নাতে আসলে দুধ অবশ্যই খাই। এই যে দুধেরও বিভিন্ন সুন্দর সুন্দর প্যাকেজিং, বিভিন্ন এক একটা এক এক রকম দুধের এইখানে লেখা থাকে যে কোনটা কি আছে ভিতরে, দুধের মধ্যে যে এত জিনিস আছে সেটাও আমি আগে জানতাম না। আর কোন জিনিসটা তারা সরায় ফেলছে দুধের থেকে, কোন জিনিসটা তারা অ্যাড করে দিছে, এগুলোও লেখা থাকে। লাইক অনেক সময় কি হয় দুধের উপরে যে ছানা টানা পড়ে বা কি কি জানি, আমি তো আর এত ভালো বলতে পারি না, তো সেগুলো উঠানো থাকে, সেগুলো লেখা থাকে যে এই জিনিসটা সরানো হয়েছে, এই জিনিসটা সরানো হয় নাই, এটা র দুধ, এটা কাঁচা দুধ, এটা মিক্স করা দুধ, বা এটা দুধের, আমি কয়দিন আগে খাইছিলাম একটা দুধের সাথে আপেল মিক্স করা, মানে মিল্কশেক টাইপ কিন্তু আপেলের সাথে মানে দুধের একটা কম্বিনেশন, খাইতে খুবই মজা। সো এই জিনিসগুলা। আর সব থেকে ভালো একটা জিনিস আরেকটা আছে, যে জিনিসটা আমি এই জিনিসটা শিল্পা আপারে দেখার পরে আসলে খাওয়ার মুড হয়েছিল আমার। আমি কখনো খাইতে পারি না, আমার দেশে আমি কখনো পাইও নাই। এখন আপনি জিজ্ঞাসা ভাই শিল্পা আপাকে, শিল্পা আপা আছে একজন শেট্টি ভাইয়ের মাইয়া। সো ওই শেট্টি ভাইয়ের মাইয়া একটা অ্যাড করছিল, ছোটবেলাতে দেখতাম যে কইতো যে আপনার 70% জিনিস হইলো এইটা, আপনার যদি একটা সব থেকে দামি জিনিস, আপনার লাইফের সবচেয়ে দামি জিনিস যদি কোনো একটা রুমে থাকে, আপনি রুমটা সেভ রাখবেন না? আমি কইছি হ্যাঁ। পরে কই কি যে আপনি তাইলে আপনার প্যাড রে ঠিক রাখেন থাকে, কারণ আপনার 70% আপনার ফ্যাট। মানে আমি চিন্তা করলাম যে শালার এত বড় ভুড়িও তো আমার হয় না যে 70% হয়ে যাবো, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু পরে চিন্তা করলাম যে ও আপায় তো এমনি বুঝায় না, আপায় বুঝাইছে যে যদি গ্যাস্ট্রিক মেস্টিক প্যাডে সমস্যা হয় তাইলে বলে এটা খাওয়ান যায়, এটা বলে খাইলে ভালো। সো আমি এটা পুরো এক গাদা এক প্যাকেট কিনে লইছি, 5টা আসছিল। সো এনে এই যে হাতে মাতে সবকিছু লইয়া খুলছি একটু আগে। সো এটি পুরো ইনটেক বক্সই পাওয়া যায়। সো লই আইছি, দেখি এটা খাইয়া কেমন। এটা আমি এর আগে কখনো খাই নাই, কেমন হইব জানিও না। দুধ আমি খাইছি অনেক, এটা সমস্যা না। কিন্তু এখন আমি কি করবো আপনাদের সামনে খাইয়া দেখামো যে কোন জিনিসটা কিরকম। কারণ আমি জানি ভাই এটা আনবক্সিং আর রিভিউর কোনো ভিডিওর মধ্যেই পড়ে না, কিন্তু কিছু করার নাই ভাই। এটা আমার কাছে মনে হইলো যে এই জিনিসটা নিয়ে রিভিউ করা উচিত, এই কারণে আমি করতেছি ভাই। কিছু মনে করেন না, আমার ক্ষমার দৃষ্টিতে দেখেন। আমি আজকে তো সবটি তো আর খাইতাম না ভাই, আমি আজকে এইটা খামো আর হইলো দুধ খামো। না দুধ খামো না, জান দুধ তো অনেক খাইছি, আজকে এটা খাইয়া ট্রাই করুন। এটাও প্রথম খাইতেছি লাইফের ফার্স্ট। দেখি কেমনে কি করা যায়। আনবক্স করি, জীবনে বহুত কিছুই তো আনবক্স করলাম, এটাও আনবক্স করি। এটা আনবক্স করতে কোনো কাটার মাটার লাগতো না, এটা খালি এমনি দইটা টান দিলে ছিঁড়া জায়গা। কি করবো, ছোটবেলাতে ঠিকতে বড় হইলাম। এটা আবার দেখো ভাঙ্গিয়া গেছে গা, এটা কি রে ভাই, আমি খেলুম না, এটা অর্ধেক ভাঙ্গিয়া গেছে কি লেগা, কিন্তু তাও ভালা। আসলে ভাঙছে ঠিক আছে, দেখেন তো একটা জিনিস ভাঙলে এই পাশ ভাঙছে না, এই পাশ ভাঙলে এই ভাঙ্গা পাশটা হেনে থাকবো না, এনে থাকার বদলে ভাঙ্গা পাশটা পিছে কেন? তাহলে অবশ্যই এটা ম্যানুফ্যাকচারের সময় ওরা ভাঙ্গাটা ঢুকিয়ে দিছে না আমার ইচ্ছা করে ভাই। এটা ভাই যদি মনে হয় যে না ইচ্ছা করে ওরা এমন করছে, তাহলে ভাই কমেন্টে জানান ভাই। আর কিন্তু একটা জিনিস, এটা খোলার পরে যে সুন্দর গ্রান্ড আইছে রে ভাই, কি যে ভালো লাগতেছে ভাই গ্রান্ডটা, ভাই বিশ্বাস করবেন ভাই কি যে সুন্দর গ্রান্ড। অস্থির ভাই সেই জিনিস, এত স্বাদকে ভাই। আমি কোনো ফুড ব্লগার না ভাই, ফুড রিভিউয়ার না, আমি জানি না, আমার যেটা মজা লাগে সেটাই ফাইন, এটাই মজা। এই জিনিসটা এত মজা ভাই। এই যে চকলেট খুবই ভালো, এই চকলেট আসলেই ভালো, খুবই ভালো। জিনিসটাও মজার খুব। এইখানে আচ্ছা আরেকটা জিনিস আছে দেখেন, মানে আলাদা কি কত খারাপ।
এই দেখছেন এটা কিন্তু সমান না, দেখেন একটা বড় একটা ছোট, এই যে আমার আঙ্গুল ঢুকে না মাঝখানটা, তারা করছে কি এই দুইটা বড় দেয়া, এই দুইটার মধ্যে দিছে তিনটা করে, এটার একটা সুন্দর করে ছোট করে এটার মধ্যে দুইটা দিছে। কোন লেভেলের সুর ওরা দেখছেন? মানুষ যে কয় রে ভাই ছায়াটার লগে পারবো কেমনে, কেমনে পারবেন ভাই? দুই পাশে দুইটা বড় দিয়া মাঝখানে একটা ছোট দিয়া একটা কমাই দিছে, সুন্দর করে সাইড করে লাইছে। আপনার কোনোভাবে ধরার কোনো অপশন আছে যে আপনি ধরতে পারবেন যে আর আপনার লগে চুরি করছে, চেষ্টামি করছে? তা তো ধরতে পারবেন না। এই বিস্কুটটার নাম শিয়াওমি, ওরা এখানে লেখছে চায়নাতে যতটুকু বুঝলাম। সো হয়তো একটু উচ্চারণ ডিফারেন্ট হইতে পারে, কিন্তু লেখছে এইটাই। সো এখন খাম হইলো এইটা, এটার কি কয় ইয়াকুল্ট না ইয়াকাল্ট না কি, ইয়াকুল্ট মুল্ট যাই কয়, ইয়া হাবিবি। এখন দেখি এটা কেমনে খায় বা কেমনে কি, আমি আমার লাইফে কখনো ট্রাই করি নাই, কিন্তু এটা যখন আমি কালকে দেখছি সুপার শপে, আমি একদম তখন আমি আমার আম্মুর সাথে ভিডিও কলে কথা বলতেছিলাম। সো তখন আম্মুরা বলছি যে এই আম্মু এটা তো আমি অনেকদিন ধরে খুঁজতেছি, তো এই জিনিসটা মনে হয় ভালো, আমি অনেক অ্যাডও দেখছি, তো কিনি। আমাকে কিন, ভালো জিনিস না। আমার মা আবার খুব সাপোর্ট করে চায়না যে কোনো জিনিস, আমার মা চায়না খুব ভক্ত, জানে যে চাইনিজ প্রোডাক্ট খুবই ভালো, কারণ আমার বাসায় আমি যা যা ইউজ করি সবই হলো চাইনিজ প্রোডাক্ট, আর চাইনিজ প্রোডাক্ট আসলেই ভালো। আমি চায়না থেকে আনাই এই কারণে সবই চায়না প্রোডাক্ট ভালো হয়। সো এই কারণে আমার মা চাইনিজ প্রোডাক্টে খুব সাপোর্ট করে। সো যাই হোক, এই জিনিসটা কিরকম আগে, এই ভাই এটার ঘ্রাণ আসলে, এটার স্মেলটা অনেকটা পরিচিত। ছোটবেলায় জেলি খেতাম না, জেলি, অরেঞ্জ জেলি, একদম সেম ওই জেলির মতো গ্রান ভাই। আমি খাইতে কিরকম দেখি, বিসমিল্লাহ ভাই। টেস্টও পুরো জেলি ভাই। এটা জেলির ভিতরে পানি দিয়া গোলায় রাখছে ভাই, আর কিচ্ছু না, এটা পুরো জেলি, আমি গ্যারান্টি এটা জেলি। এটা হলো আমগো দেশের জেলি। আমাদের দেশে এটা পাওয়া যায় কিনা আমি জানি না, যদি পাওয়া যায়, যদি কেউ খায়া থাকেন তাহলে আমরা জানান যে আপনার কাছে এরকম জেলির মতো লাগছে কিনা। একদম পুরো অরেঞ্জ জেলিটার মধ্যে আপনি একটু পানি দিয়ে গোলায় নেবেন, একটু ভালো করে মিক্স করবেন, যে টেস্টটা আসবো সেম এই টেস্ট, কিন্তু স্বাদটা ভালো, আসলেই ভালো, মজা লাগে। এটা পুরোটা খাইলি। একশো ml খাইয়া লাইলাম ভাই, মনে হইলো না যে গলা দিয়ে গেছে। আর একটা খাওয়া যাবো আবার, এটা তো এটা নাকি আবার ওই যে ইসের মতো কাজ করে, ওষুধের মতো কাজ করে, এটা কি বেশি খাওয়া ঠিক হইব? যাই হোক, আমি রিভিউতে আসি। এইটা যেটা খাইলাম বিস্কুট খুবই মজা, এটা খুবই মজা। আমি এরপর থেকে সবাই রিকমেন্ডও করবো এটা, বা আমি আর পরে যতবার আসবো বা যতবার বিস্কুট কিনবো এইটা কিনবো, অবশ্যই এটা আমার প্রায়োরিটি লিস্টে থাকবে। যদি দেখি যে না অন্য একটা ডিফারেন্ট কিছু আমার চোখে পড়ছে, আমি ট্রাই করব, সেটা ওরকম ট্রাইয়ের জন্য নিব। বাট যদি মনে হয় যে না আমি অন্য কিছু পাচ্ছি না, আমার অন্যান্য কমন যেগুলো আমি খাইছি সেগুলোর মধ্যেই এইটা পাইলে আমি অবশ্যই এটা কিনবো, এটা খুবই মজা। আর ইয়াকুল্ট এটা আমার কাছে খুব ভালো লাগছে, এটা টেস্টও ভালো। এখন হয়তো এক এক দেশে এক এক রকম টেস্ট হইতে পারে, বা ইউনিভার্সাল টেস্টও সেম হইতে পারে, আমি জানি না, আমাদের দেশে পাওয়া যায় কিনা তাও জানি না। সো এই দেশে আসার পরে আমি ফার্স্ট টাইম আমার লাইফে আমি ফার্স্ট এটা ট্রাই করলাম। সো আপনারা যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে আমাকে জানাবেন যে আপনাদের কাছে এটা টেস্ট কিরকম লাগলো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি এখন আর ওই যে ওরিও বিস্কুট খোলার মতো আমার পরিস্থিতি নাই, আর আমি দুধ খাওয়ার মতো ফিলিংসে নাই, কারণ আমার এখনো এইখানে 3-5-6টা বিস্কুট পুরা খাইতে হবে। আমার 6টা বিস্কুট খাওয়ার পরে আমি পানি টানি খাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর নাম লিয়ে ঘুমায় যাব। সো ইনশাল্লাহ দেখি আগামীকাল বা এর পরের দিন যদি আমি ওই বিস্কুটগুলো খাই, বিস্কুট আর দুধটা খাই, তাহলে আমি ওইটারও একটা ভিডিও করে আপনাদের জানাই দিব না। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। আর এটা হলো এক্সপেরিমেন্টাল, আমার আসলেই খিদা লাগছিল। সো খিদা লাগার কারণে আমি ভাবলাম যে কিছু একটা খাই, কিন্তু এই ডিফারেন্ট জিনিসগুলো কীরকম হয় সেই জিনিসটা একটা সামান্য একটা আইডিয়া আপনাদের দিয়ে যাই। সো সেই জন্যই এই ভিডিও। যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে আমি এরকম ভিডিও করব, মাঝে মধ্যে করব, অন্য আনবক্সিং ভিডিওর সাথে টেক প্রোডাক্ট বা যে বিভিন্ন গ্যাজেটস আইটেম বা বিভিন্ন ইউনিক প্রোডাক্টের পাশাপাশি আমি এই জিনিসগুলো রিভিউ করব ইনশাল্লাহ। আমাকে জানাবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ওই সব মানুষের কাছে শেয়ার করবেন যারা আমার মতো খিদা লাগলে কিছুই ভালো লাগে না, একটু পরপর খিদা লাগে, খিদা লাগলে ঘুমও ধরে না, এরকম যে বান্দাগুলো আছে তাদের কাছে শেয়ার করেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।